আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব চিকেন। তো আমি আজকের একদিন দেখিয়েছিলাম ম্যারিনেট করে, তো আজকের একটু অন্যরকমভাবে করব। তো আপনারা দেখতে থাকুন। তো চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমি আলুগুলো তুলে নেব। তো এখানে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব আমি 5টার মতো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। আমি আজকের সব সাদা তেলে করব। একটু তেল দিয়ে দিলাম। তো আমি আজকের গোটা মশলাটা দেব না। তো আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব আদা রসুনটা। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 2 চামচের মতো নুন নিয়েছি, 3 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, আর একদম 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়েছি। যেহেতু আমি এখানে গোটা লঙ্কা নিয়েছিলাম আর গোটা জিরে নিয়েছিলাম, মিক্স করে রেখে দিয়েছি। তো আমি এবারে এইটা একে একে দিয়ে দেব আর সেই মিক্সটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে আমার তেলটা ছেড়ে গেছে। এবারে আমি ধুয়ে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে তুলে দেব। দিয়ে এবারে এইটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবারে কেটে রাখা টমেটোগুলো আমি তুলে দেবো। দিয়ে আমি এটা এবারে 5 থেকে 10 মিনিটের মতো কষতে থাকবো। ঢাকনাটা খুলে আমি এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, অল্প পরিমাণে জল দেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এই দেখুন বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। এবারে এতে আমি সানরাইসের গরম মশলাটা দিয়ে দেবো অল্প পরিমাণে। দিয়ে এবারে এইটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবারে এইটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাংসের তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একদম ঝোলও করিনি আর একদম কষাও করিনি, মিডিয়াম টাইপের করেছি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। টাটা বন্ধুরা।